Assalamu alaikum. May mercy, peace and blessings be on all of you. Hope you are well and good. By the grace of Almighty Allah, I am also fine. Dear students of class 8, today I am talking about an important topic, narration, especially passage narration part 2. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসেজ ন্যারেশনের প্রথম পার্টে যে অংশটুকু শিখেছি তারই ধারাবাহিকতায় পার্ট 2তে চলে এসেছি। আমরা এই পার্টে দেখাবো কিভাবে একটি প্যাসেজ ন্যারেশনকে আবার সলিউশন করতে পারি। আমরা জানি যে প্যাসেজ ন্যারেশনগুলোকে সলিউশন করতে হলে আমরা রিপোর্টেড ভার্ব বা রিলেটিং ভার্ব দিয়ে আমরা কানেক্টর যুক্ত করে একটা প্যাসেজ ন্যারেশনকে সলিউশন করতে পারি। তাহলে আমরা লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করি। প্রথম একটা বাক্য লিখেছি আমি, গুড মর্নিং স্টুডেন্টস সেড দ্য টিচার। এটার মধ্যে বক্তা হচ্ছে টিচার আর শ্রোতা হচ্ছে স্টুডেন্টস। তাহলে আমরা কি বলতে পারি, পুরো সেন্টেন্সটাকে, পুরো প্যাসেজ ন্যারেশনটাকে আগে পড়ে দেখতে হবে দুজন লোক কে কাকে বলছে, অর্থাৎ কে কথা বলছে আর কে শুনছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা জানার পরেই তোমাদের রিপোর্টিং ভার্বের চেঞ্জের কাজ এসে যাবে, সাবজেক্টের কাজ এসে যাবে, ভার্বের কাজ এসে যাবে। এই ক্রমান্বয়ে তোমরা এগুলোকে পরিবর্তন করবে। আমরা তাহলে দেখি কি করে এই প্যাসেজ ন্যারেশনটাকে আমরা সলভ করতে পারি। আমরা প্রথম বাক্যের উত্তর লিখি। যেহেতু প্রথম বাক্যটা টিচার স্টুডেন্টকে বলেছে, আমরা লিখব দ্য টিচার উইশড দ্য স্টুডেন্টস গুড মর্নিং। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা উইশড লিখলাম কেন, আর এটার কানেক্টরস লিখব না, এটা মনে রাখবা। এখানে কিন্তু কোনো কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড যোগ হবে না। যেরকমভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই দ্যাট লিখি, দ্যাট আক্সটের সঙ্গে ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন লিখি, কিন্তু এই উইশিং ওয়ার্ডগুলো, উইশিং ওয়ার্ড মানে আমি বোঝাতে চাচ্ছি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নোন, এই সমস্ত ওয়ার্ডগুলোতে আমরা উইশটের সঙ্গে কখনো কানেক্টরস ইউজ করব না। আর তিনটা জিনিস আলাদা, আমি সেটা তোমাদেরকে নোট করে দিই। গুড নাইট, গুড বাই, ফেয়ারওয়েল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটাকে মনে রাখবে, গুড মর্নিং আর গুড নাইট এক কথা নয়। গুড মর্নিং এগুলো হচ্ছে উইশিং, সুপ্রভাত, আমরা জানি। আর গুড নাইট, গুড বাই, ফেয়ারওয়েল এগুলো দ্বারা বিদায় বোঝায়। সেই ক্ষেত্রে বিদায় সম্ভাষণের ক্ষেত্রে আমরা কখনোই উইশ করতে পারি না। আমরা সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্সে বিআইডি লিখব, পাস্ট টেন্সে বিএডিই, বেইড লিখব। ক্লিয়ার? এবার আমরা দেখি, যদি এই বাক্যটা এখানে গুড নাইট থাকতো তাহলে আমরা লিখতাম দ্য টিচার বেইড দ্য স্টুডেন্টস গুড নাইট। তাহলে আমরা লিখতাম, যদি গুড বাই থাকতো দ্য টিচার বেইড দ্য স্টুডেন্টস গুড বাই। ফেয়ারওয়েলের ক্ষেত্রেও দ্য টিচার বেইড দ্য স্টুডেন্টস ফেয়ারওয়েল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নোন এগুলোর ক্ষেত্রে আমরা উইশ লিখব। খবরদার কানেক্টরস লিখতে পারবা না। এখানে যে কানেক্টরস আমরা ব্যবহার করি, ইফ, দ্যাট, এক্সট্রা, সেগুলো কিন্তু এই উইশিং ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। ওইটার ক্ষেত্রেও না, বিদায়ের ক্ষেত্রেও না, আর সুপ্রভাতের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো না। এবার দেখি দ্বিতীয় সেন্টেন্সটা, হাউ আর ইউ। এই সেন্টেন্সটাও টিচার বলেছে স্টুডেন্টদেরকে। তাহলে আমরা যেহেতু টিচার পরপর দুটা কথা বলেছেন, আমরা লিখতে পারি হি। যেহেতু টিচারের প্রোনাউন আমরা হি লিখব, হি অলসো। যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, আস্কড, দেন, এখানে দেম মানে হচ্ছে স্টুডেন্টস। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা
এই আস্কডের কানেক্টরস হিসাবে আমরা হাউ লিখব। কারণ কি এখানে ইফ লিখব না, কারণ হচ্ছে এই বাক্যে ডব্লিউএস কোশ্চেন আছে, আর আমরা ডব্লিউএস কোশ্চেনগুলোকে অনেক আগ থেকেই চিনি। তাহলে আমরা কানেক্টরস হিসাবে হাউ লিখলাম। এখন আমাদের পার্সন চেঞ্জ, যেহেতু এখানে ইউ সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন আমরা জানি অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। দ্যাট মিনস স্টুডেন্টসের সাবজেক্ট হবে এখানে দে। আর এবার সাবজেক্টের কাজ শেষ, আমরা ক্রমান্বয়ে ভার্বের কাজ চলে যাব। ভার্ব আছে আর আমরা শিখেছি ভার্ব 1 থাকলে ভার্ব 2, আর ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3। যেহেতু এম ইজ আর এই তিনটা ফর্ম ভার্ব 1-এ থাকলে ওয়াজ ওয়ার লিখবা। আমরা আবার বলি এম ইজ আর এই তিনটা ফর্ম ভার্ব 1, ভার্ব 2 হচ্ছে ওয়াজ ওয়ার, আর ওয়াজ ওয়ারের ভার্ব 3 কি হ্যাড বিন। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝলাম, ভার্ব 1 এম ইজ আর, ওয়াজ ওয়ার হচ্ছে ভার্ব 2, আর ভার্ব 2 থাকলে যে আমরা হ্যাড প্লাস ভার্ব 3 লিখি সেই ক্ষেত্রে হবে হ্যাড বিন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা লিখলাম দে, যেহেতু আর আছে আমরা লিখব ওয়ার। তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি অলসো আস্কড দেম হাউ দে ওয়ার। তাহলে আমরা যে আমাদের 4টা কাজ, প্রথমে রিপোর্টিং ভার্বের কাজ, তারপরে আমরা লিঙ্কিং ব্যবহার করলাম, তারপরে সাবজেক্টের কাজ, তারপরে আমাদের ভার্বের কাজ। আমরা যে 4টা বললাম, একটা প্যাসেজ নারেশন করতে গেলে প্রতিটি লাইনে 4টা কাজকে তোমরা সবসময় খেয়াল রাখবে। সেই অনুসারে আমরা তৃতীয় সেন্টেন্সটা করব, উই আর ফাইন। এই উত্তরটা কে দিয়েছে? অবশ্যই স্টুডেন্ট দিয়েছে। তাহলে আমরা এখন লিখি, কিভাবে লিখব? দ্য স্টুডেন্টস, যেহেতু এটা উত্তর করেছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা রিপ্লাইড লিখব। রিপ্লাইড দ্যাট। কাকে? অবজেক্ট লিখলাম না, এই বাক্যে অবজেক্ট লেখার দরকার নেই, আর লিখলেও তোমার প্রবলেম হবে না। কেউ যদি লিখে দ্য স্টুডেন্টস রিপ্লাইড হিম, তাহলেও প্রবলেম হবে না, অথবা টোল্ড হিম, তাও প্রবলেম হবে না। আমি লিখলাম না দ্য স্টুডেন্টস রিপ্লাইড দ্যাট, এখানে উই আছে, আমরা লিখব দে, কারণ হচ্ছে উই স্টুডেন্টসকে বোঝাচ্ছে। তাহলে ফার্স্ট পার্সন অনুসারে আমরা সাবজেক্টকে ইন্ডিকেট করে, এই জন্য আমরা স্টুডেন্টসের সাবজেক্ট বা প্রোনাউন হিসাবে আমরা দে লিখব। তারপরে ভার্ব আছে আর লিখব ওয়ার ফাইন। ডিয়ার স্টুডেন্টস, একটা কথা এখানে স্পষ্ট করতে চাই, উই থাকলে কি সবসময় দে? উই থাকলে কি সবসময় দে? না, আসলেই উই থাকলে 3টা জিনিস চেঞ্জ হতে পারে। উই থাকলে আমরা উইউ লিখতে পারি, উই থাকলে আমরা ইট লিখতে পারি, উই থাকলে আমরা দেই লিখতে পারি। তাহলে কোনটা কখন আমি সেই ব্যাখ্যাটা তোমাদেরকে দিব। প্রথমে উই থাকলে উই হতে পারে, দেই হতে পারে, ইট হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, উই থাকলে কখন উই হবে, কখন দে হবে, আর কখন ইট হবে, এই ব্যাখ্যাটা দেই। একটা কথা মনে রাখবে, যদি উই মানব জাতি বোঝায়, উই দ্বারা যদি মানব জাতি বোঝায়, যেমন আমি যদি একটা বাক্য বলি উই আর মর্টাল, আমরা মরণশীল, এখানে উই তো আমরা অবশ্যই মানব জাতি, তাই এই উইর কোনো চেঞ্জ হবে না। আরেকটা জায়গায় উই চেঞ্জ হবে না। আমি একটা বাক্যের মাধ্যমে তোমাদেরকে দেখাই। আমি যদি বলি আই said to him we should do our duty. ডিয়ার স্টুডেন্টস, এখানেও এই উইটা চেঞ্জ হবে না। এর কারণ হচ্ছে এই উই বক্তা আর শ্রোতাকে ইন্ডিকেট করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে উই বক্তা আর শ্রোতাকে ইন্ডিকেট করবে। দেখো, এখানে আমাদের কাজটি করা উচিত। দ্যাট মিনস এখানে আই বলছে
যে তাকে যে আমাদের কাজটি করা উচিত, এর মানে হচ্ছে যে আমরা দুজনে মিলেই কাজটা করব, এই জন্য এই উইটারও চেঞ্জ নেই। তাহলে দুইটা উইর চেঞ্জ নেই, একটা হচ্ছে যে উই দ্বারা মানব জাতি বুঝাবে, আর যে উই সাবজেক্ট এবং অবজেক্টকে, দ্যাট মিন্স বক্তা এবং শ্রোতাকে বুঝাবে, ওই উইরও কোনো চেঞ্জ হবে না। এবার আমরা তৃতীয় বাক্য ইট কখন হবে সেটা ব্যাখ্যা দেই, তাহলে আরও স্পষ্ট বুঝবাম। ইট আমরা যদি লিখি পত্রিকার নাম দ্য যুগান্তর says that we published the news. ডিয়ার স্টুডেন্টস, এখানের যে উইটা আমরা দেখতে পাচ্ছি এই উইটারও চেঞ্জ হবে না। এর কারণ হচ্ছে এটাকে আমরা এডিটোরিয়াল উই বলি, এই উইটা ইট হয়ে যাবে, এই উইটা ইট হয়ে যাবে। কারণ হচ্ছে এটা যুগান্তর, এটা মানুষ নয়, এটা একটা পত্রিকার নাম। তাহলে এই ক্ষেত্রে এই উইটাকে আমরা ইট ধরে লিখব। আমার মনে হয় তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। এবার দেই কখন হবে? যেখানে কোনো পত্রিকা হবে না আর যেখানে মানবজাতি অথবা বক্তা এবং শ্রোতাকে বুঝাবে না, সেই ক্ষেত্রে বাকি সবগুলোতে আমরা দে ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই উইর যে একটা সমস্যা, কনফিউশন ছিল, এটা তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের টু দ্য পয়েন্টে চলে আসি। হোয়াট অ্যাবাউট ইউ? প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝায়? হোয়াট অ্যাবাউট ইউ, আমরা তো অনেক সময় বলি তুমি কেমন আছো, উত্তরে বলি আপনি কেমন আছেন। হাউ আর ইউ? অ্যান্ড ইউ। ওই যে অ্যান্ড ইউ বলো, অ্যান্ড ইউ আসলেই এটার পরিবর্তে আমরা হোয়াট অ্যাবাউট ইউ ব্যবহার করতে পারি। আমি অনেক সময় প্রশ্ন করি না, তোমরা কেমন আছো? স্যার ভালো আছি। আবার তোমরা তো আবার জিজ্ঞেস করো অ্যান্ড ইউ, আপনি কেমন আছেন? তখন আমি বলি আমিও ভালো আছি। আসলেই সে আপনি কেমন আছেন পরের যে প্রশ্নটা তোমরা করো, সেই প্রশ্নটাকে অ্যান্ড ইউ না বলেও আমরা হোয়াট অ্যাবাউট ইউ ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটাই কিভাবে সলিউশন করব? একটা কথা ক্লিয়ারলি বলে দেই, এটাকে দুইভাবে করা যায়। এই হোয়াট অ্যাবাউট ইউর ব্যাখ্যাটা দুইভাবে করা যায়। তুমি সবচেয়ে সহজ নিয়মটা হচ্ছে আগের যে কোশ্চেনটা আছে, মানে এই যে হাউ আর ইউ, এই হাউ আর ইউকেই তুমি এখানে ধরবে। দ্যাট মিন্স এখানেও তুমি হাউ আর ইউ ধরতে পারো, হাউ আর ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটা কি বললাম, হোয়াট অ্যাবাউট ইউর জায়গায় তুমি আগের যে কোশ্চেন করেছে, প্রশ্ন যে আগেরটা করেছে, সেটাকেও তুমি এখানে বসিয়ে করতে পারো। তাহলে আমরা এটার উত্তর কি হবে? এটা কে বলেছে? অবশ্যই স্টুডেন্টগুলো বলেছে, তাই তো? তাহলে আমরা লিখব, যেহেতু এটা স্টুডেন্ট বলেছে, আমরা লিখব and they also asked him মানে এখানে টিচার, এখানে ইউ কাকে বোঝাচ্ছে? টিচারকে বোঝাচ্ছে। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, আমরা লিঙ্কিং ওয়ার্ডস হিসাবে হাউ লিখব। ইউ মানে টিচারকে ইন্ডিকেট করেছে, এই জন্য হি। আর ভার্ব এখানে আছে আর, আমরা লিখব ওয়াজ পাস্ট টেন্স হিসাবে, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু। তাহলে কি হলো? এটা তারা টিচারকে জিজ্ঞেস করলো সে কেমন আছে, সে কেমন ছিল, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট অ্যাবাউট ইউ দ্বারা আসলেই আগের কোশ্চেনটাকে পুনরায় রিপিট করা বোঝায়। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছ। এটাকে যদি কেউ এভাবে করে, they also asked him about, they also asked, তারা অবশ্য আবার জিজ্ঞেস করলো, দ্যাট যে মানে তারা আবার কেমন ছিল, মানে তারা they wanted to know about him, তারা এটা লিখতে পারবা, they wanted to know about him। কিন্তু সেটার চেয়েও এটা বেশি সুন্দর, এটা ইংরেজিটা বেশি মানানসই। তারা আবার তাকে জিজ্ঞেস করলো হাউ হি ওয়াজ, সে কেমন ছিল। তার উত্তর স্যার কি দিয়েছেন? আই অ্যাম ফাইন টু। টিচার বলেছে আমিও ভালো আছি। তাহলে আমরা লিখি দ্য টিচার রিপ্লাইড দ্যাট। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপ্লাইড দ্যাট, এখানে পার্সন ফার্স্ট পার্সন, তাহলে টিচারকে ইন্ডিকেট করে।
তাহলে হি ভার্ব এম ইজ আর থাকলে পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার আমরা লিখব, বাকি অংশ লিখে দিব টু। ডিয়ার স্টুডেন্টস, যেহেতু টিচার আরেকটা কথা বলেছে লেটস স্টার্ট রিভিশন, এখানে এই বাক্যটা আমরা কিভাবে করব? আমরা আগে উত্তর লিখি অ্যান্ড যেহেতু টিচার অনেক আগেই অনেকগুলো কথা বলেছে, আমরা অ্যাগেইন লিখব। অ্যাগেইন proposed that they should start their mission। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় লেটসের ব্যাখ্যাটা আসতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বাক্য তোমাদের জন্য। তাহলে এটাকে তোমরা কিভাবে সলিউশন করবা, আজকে আমি পরিপূর্ণ ব্যাখ্যা তোমাদেরকে দেব। আমি এখানে প্রপোজড লিখেছি, দে শুড লিখেছি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে লেটসের ব্যাখ্যা কি আমরা এখানে লিখি একটু, লেটস ইকুয়াল, তোমরা প্রপোজ লিখবা, রিপোর্টিং ভার্ব বাদ দিয়ে প্রপোজড। আর একটা কথা মনে রাখবে, প্রপোজড দ্যাট লিখবে। আর যদি তুমি প্রপোজডের পরে অবজেক্ট লেখো, দ্যাট মিনস প্রপোজড টু মি, তাহলে তাও দ্যাট লিখবে, অবজেক্ট লিখতে হবে। তাহলে লেটস থাকলে তুমি লিখবা প্রপোজড দ্যাট। আর সাবজেক্ট হিসাবে আমরা লিখি সাবজেক্ট ভার্ব দে শুড অবলিক উই শুড। প্রিয় শিক্ষার্থী, কখন দে শুড লিখবে? আমি এখানে কিন্তু সরাসরি দে শুড ব্যবহার করেছি। এর কারণ হচ্ছে এই বাক্যে বক্তা শ্রোতা ফার্স্ট পার্সন নাই, টিচার আছে বক্তা আর শ্রোতা স্টুডেন্ট। এই জন্য ফার্স্ট পার্সন যদি থাকে আমরা উই শুড লিখব, আর যদি অন্য পার্সন থাকে আমরা দে শুড লিখব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা লেটসের ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে উই শুড, যেহেতু টিচার আর স্টুডেন্টের কথা, যেহেতু ফার্স্ট পার্সন নেই এজন্য আমরা দে শুড লিখেছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। যেহেতু আমাদের প্যাসেজ নারেশন শেষ হয়ে গেল, পার্ট 2, তোমরা বাসায় থেকো, ভালো থেকো, সুন্দর থেকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি শেষ করছি আজ। আসসালামু আলাইকুম।